ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মাননীয় স্পিকার, পেটে যখন ক্ষুধা থাকে তখন সচেতনতা কোনো ভূমিকা রাখতে পারে না। তখন চিন্তা থাকে খাবার জোগাড়ের, চিন্তা থাকে কিভাবে একটি মুখ কমানো যায়। তখন মাননীয় স্পিকার, দরিদ্র ঘরের পিতা হিসাবে আপনি বাধ্য হন আপনার কন্যা সন্তানের বাল্য বিবাহ দিতে। ধন্যবাদ মাননীয় স্পিকার প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রস্তাবটি হচ্ছে সচেতনতার অভাবই বাল্য বিবাহের প্রধান কারণ। বিতর্কের একটি ডিমান্ড আছে মাননীয় স্পিকার, আর এই প্রস্তাবটি ডিমান্ড করছে বাল্য বিবাহের পেছনের কারণগুলো কি। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল সম্পূর্ণ সেই জায়গা থেকে সরে এসেছে এবং বলছে সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ রোধ করতে পারছি, সুতরাং অভাব এটার। না মাননীয় স্পিকার, আজকে সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ ঠিকই রোধ হচ্ছে, বাল্য বিবাহ কমে আসছে মাননীয় স্পিকার, কিন্তু যে গুটিকতক বাল্য বিবাহ হচ্ছে, যাদের জন্য আজকে আমার দেশ এগোতে পারছে না, যাদের জন্য আমরা হাহাকার করছি মাননীয় স্পিকার, তাদের পেছনের কারণটা কি? সেই বাল্য বিবাহের পেছনের কারণটি হচ্ছে আর্থ সামাজিক প্রেক্ষাপট। মাননীয় স্পিকার, যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। লক্ষ্য করুন, আজকে তিনি মিনা কার্টুনে একটি কথা বলেছেন। মিনা কার্টুনে একটি পর্ব ছিল তারা আপার বাল্য বিবাহ। মাননীয় স্পিকার, যখন মিনা যে তারা আপার বাবাকে বলে, তখন তারা আপার বাবা বলে যে মেয়ে কোনো কাজ করতে পারে না, আমি তাকে ঘরে রাখতে পারবো না। মাননীয় স্পিকার, লিঙ্গ বৈষম্য আজকে আমার দেশে আর্থ সামাজিক প্রেক্ষাপটে আছে, যার কারণে বাল্য বিবাহটি হচ্ছে। মাননীয় স্পিকার, বাল্য বিবাহের পেছনের কারণ নিয়ে কথা হচ্ছে। প্রথমত, তিনি তারপরও যখন নারী ক্ষমতায়নের উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিচ্ছেন, লক্ষ্য করুন, আজকে তাকে মুজিব কন্যা বলা হয়, কখনো বঙ্গমাতা ফজিলাতুন্নেসার কন্যা বলা হয় না। এই জায়গাটিতে মাননীয় স্পিকার আজকে লিঙ্গ বৈষম্যটি দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যতে আসি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আর্থসামাজিক প্রেক্ষাপটে যে প্রথম জায়গাটি দারিদ্রতা। ঝালকাঠির কাঠালিয়ার 14 বছরের মেয়ে সাবিনা আক্তার, জোর করে যখন তার বিয়ে দেওয়া হয়, তখন যখন পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি থামায়, তখন অভিভাবককে জিজ্ঞাসা করলে তারা দারিদ্রতার কথা বলেন। তথ্যসূত্র দৈনিক শিক্ষা। অর্থাৎ মাননীয় স্পিকার, এই যে দারিদ্রতা, এই যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এটি একজন দরিদ্র পিতাকে বাধ্য করে একটি মেয়ের বাল্য বিবাহ দিতে। পেছনের কারণ আর্থসামাজিক প্রেক্ষাপট, সচেতনতার অভাব নয়। মাননীয় স্পিকার, দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। লক্ষ্য করুন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, বিয়েটা একটা মেয়ের সামাজিক টিকিট, কারণ অবিবাহিত মেয়েদের কোনো রকম অঘটন ঘটলে তার বিয়ে হওয়া নিয়ে ঝামেলা হয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই যে নিরাপত্তাহীনতায় আমার পিতা ভুগছে, বাংলাদেশের হাজার হাজার মেয়ের পিতা ভুগছে, এই নিরাপত্তাহীনতার কারণেই আজকে আমার দেশে বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে। মাননীয় স্পিকার, সচেতনতার অভাব নয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, নারী ক্ষমতায়নের অভাব। তৃতীয় যে জায়গাটি, IEFPRI এর গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে যে জায়গাটি ব্যাখ্যা করছিলাম সেটি হচ্ছে IEFPRI এর গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে বাল্যবিবাহের পরিমাণ শহর থেকে গ্রামে 25% বেশি। কেননা শহরের নারীরা আত্মনির্ভরশীল এবং গ্রামের নারীরা সেই তুলনায় পিছিয়ে আছে। আবার মাননীয় স্পিকার, নারীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছে, যাতে তারা শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে, বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। এই যে কণ্ঠটি মাননীয় স্পিকার আজকে আমি কথা বলছি, সেই কণ্ঠটি আজকে শিক্ষায় দিবে আজকে অন্যান্য হাজার নারীর জন্য। মাননীয় স্পিকার, হাজার মানুষের জন্য। ঠিক তখন মাননীয় স্পিকার, এই নারী ক্ষমতায়নটি যখন হবে মাননীয় স্পিকার সম্পূর্ণভাবে বাংলাদেশে, এই যে গুটি কর্তক যে বাল্য বিবাহ হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে, সেটিও বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, চতুর্থ যে জায়গাটি লিঙ্গ বৈষম্য, যেটি নিয়ে এতবার কথা হচ্ছে। লক্ষ্য করুন, মানিকগঞ্জের নৌসিনের কথা আমরা জানি মাননীয় স্পিকার, 15 বছর বয়সী সে বাল্য বিবাহ দেওয়ার সময় স্কুল শিক্ষক যখন তার পিতাকে জিজ্ঞাসা করেন, তিনি বলেন, মেয়ে মানুষ কামাই করতে পারে না, তাকে কেন ঘরে রাখবো। এই জায়গাটি মাননীয় স্পিকার আছে, লিঙ্গ বৈষম্যের কারণে বাল্য বিবাহ হচ্ছে। আবার মাননীয় স্পিকার, যে ধর্মীয় গোড়ামি, আজকে স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর, এই চিন্তাটি থেকেও মাননীয় স্পিকার আজকে বাল্য বিবাহ দেওয়া হচ্ছে। সুতরাং আর্থসামাজিক প্রেক্ষাপটই বাল্য বিবাহের প্রধান কারণ, এবং সরকারি দলকে অনুরোধ করব তারা যাতে বাল্য বিবাহের পেছনের কারণ নিয়ে কথা বলেন, বাল্য বিবাহ কিভাবে বন্ধ করবো সেটি নিয়ে কোনো কথা না বলেন। প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আবারও এসে বললেন গুটি কয়েক বাল্য বিবাহ হচ্ছে, আমি জানি না।